চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আবৃত্তি শিল্পী কবিতা সোনালী। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে এবং সেই সাথে আপনার খুব মিষ্টি একটি নাম। আমরা একটু জানতে চাই, এই যে আপনার নামের সাথেই কবিতা জড়িয়ে আছে, এটার কি অন্য কোনো কারণ আছে নাকি ছোটবেলা থেকেই নামটি দেওয়া হয়েছে? না, আমি না সত্যি ছোটবেলা থেকে ভাবিনি যে আদৌ আমি কবিতা নিয়ে এগোবো। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার মিডিয়ার একটা টান ছিল। আমি উচ্চারণ এবং সব কিছু ঠিক যাতে হয় তার একটা প্রশিক্ষণ ছোটবেলায় নিয়েছিলাম আমার বাবা পিসমশাইয়ের কাছ থেকে, কারণ তারা নাটকের মানুষ ছিলেন আর নাটকটা আমার প্রচণ্ড প্রিয় ছিল। আর নাটক শিখতে শিখতে নাচ, আমি বিরজু মহাজের ছাত্রীকার থাকে, তো নাচ এবং নাচের তালিম নিতে নিতে একটা স্বপ্ন দেখতাম যে আমি কথা বলবো এবং সেটা ক্যামেরার সামনে অনর্গল কথা বলতে পারবো। সেই ইচ্ছে থেকেই সংযোজনার কাজে আসা, সেই ইচ্ছে থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে ভারতের কাজ করেছি। আপনি এপার বাংলা ওপার বাংলা কাজ করেছেন, ভিন্নতা বা মিল কোথায় দেখেছেন? বাংলা ভাষার টান, এপার বাংলার বাংলা ভাষা, ওপারেও বাংলা ভাষা, এই দুই ভাষার টান কোথাও যেন মাঝখানের বেড়াটা থাকে না, মিলেমিশে একাকার হয়ে যায়। তাই কোনো ডিফারেন্স আপনি সেভাবে ফিল করতে পারেননি ভালোবাসার জায়গা থেকে? একদমই না, ভালোবাসার জায়গা থেকে আমাদের এই আশ্চর্য ভালোবাসাটাই তো আমার পাথেয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কবিতা তোমাদের বলি। জানি আমি একদিন বুড়ো হব, চশমার ফাঁকে উলের কাটার ঘর গুনে গুনে কাটবে সময়। যদিও অনেক লোক আসে যায়, দুটো কথা কয়, মনে মনে জানা রবে কেউ তারা খোঁজে না আমাকে। এমনই মেহগ্নি আলো বিকেলের জানালাকে ছোঁবে, নরম চাঁদের বল ফের উঠে আসবে আকাশে। বাতাস সাঁতার দেবে সবুজ ঢেউয়ের মতো ঘাসে, আকাশের বুক ভরে তারারা বিছানা পেতে শোবে। সাদা চুল, ন্যাড়া দাঁত, আয়নায় ভ্যাংচানো ছায়াকে তখনও বলবো আমি রাজ্যচ্যুত রাঙ্গিদের ভাষা। জানিস, আমারও ছিল সে এক আশ্চর্য ভালোবাসা। তোদের কি ক্ষমতা আছে মিথ্যে করে দিবি সে পাওয়াকে? এটা সত্যি না, আশ্চর্য ভালোবাসাই বটে। আর শেষ কেন হলো? সে আশ্চর্য ভালোবাসাটাই আজকে আমি কুড়োতে এসেছি বাংলাদেশে। বাংলাদেশে এসেছেন এখন কতদিন হলো? আমি বেশ কিছুদিন হলো এসেছি। এই নিয়ে আমার বেশ অনেকবার আসা হয়ে গেল এই গত 9 মাসের মধ্যে। আচ্ছা, বাংলাদেশের কোন জিনিসটি আপনাকে বেশি টানে? অবশ্যই বাংলা ভাষা আর মানুষের হৃদ্যতা, আচ্ছা, আতিথেয়তা খুবই সুন্দর। আর আসলে আমার টান কিন্তু শিকড়ের টান কিন্তু এখানে, কারণ আমি বরিশালের মেয়ে। আচ্ছা, আমার পূর্বপুরুষরা এখানকারই। আচ্ছা, আপনার বড় হওয়াটা কোথায়? আমার বড় হওয়া কলকাতা, আমি জন্মেছি কলকাতা, আমার বাবাও কলকাতায়, কিন্তু আমার দাদু ঢাকা কলেজে পড়েছে। রক্তের টান আছে। হ্যাঁ, আমার দাদু এবং পূর্বপুরুষরা আমাদের বরিশালের বানোয়ারি পাড়ার ওখানে এলুহার গ্রামে, ওই পুরো জায়গাটাই চক্রবর্তী পরিবারের বসবাস ছিল। আচ্ছা, যখন কলকাতায় যাওয়া হয় বাংলাদেশের কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করেন? কলকাতায় যাওয়া হলে না, বাংলাদেশ কলকাতা, আমি সত্যি বলবো, আমি না দুই দেশের ভালোবাসা, দুই দেশের খাবারই ভালোবাসি। এখানকার মিষ্টিও ভালো, এখানকার মানুষদের মিষ্টি ব্যবহারও ভালো। হ্যাঁ, মানুষদের মিস তো করি, তার সাথে মিষ্টিটাও খুব মিস করি। তার সাথে এখানে বেশ ভালো ভালো মানে তোমাদের অনেক ধরনের রান্না আছে, যেরকম ভর্তা, এই ভর্তাটা আমি খুব মিস করি। একদম ইলিশ মাছ ভাজাটা বা সরষে ইলিশটাও কিন্তু ডিফারেন্ট ভাবে আমি কিন্তু ইলিশ খুব ভালো পাই কলকাতায়। বাংলাদেশের খাবার আমি কলকাতায় বসে ভালো পাই, কিন্তু ভর্তা যে এত সুন্দরভাবে রান্না করে, আর পুরনো দিনের পুরনো স্টাইলের অনেক খাবার দাবার। আচ্ছা, বাংলাদেশে আসার পরে এখন রিসেন্টলি কোন কোন প্রোগ্রাম করা হচ্ছে? আমি আসলে একটি বিশেষ সম্মাননা পেতে এখানে এসেছি, সেটা হচ্ছে আপনাদের বঙ্গবন্ধুর জন্মস্থান, ওখান থেকে দেবে। সেই সম্মাননা ওরা আবৃত্তিকার হিসেবে আমাকে পুরস্কার দিচ্ছে, বাচিক শিল্পী হিসেবে। তো সেটা পাবো। আর এই মুহূর্তে আমি তেজগাঁও কলেজের একটি অনুষ্ঠান করলাম, ওখানের স্টুডেন্টদের বা সবার সাথে একটু বেশ ভালো আলাপচারিতা হলো। এর আগেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করে গেছি, আমি শিল্পকলায় করেছি, এরকম অনেক জায়গায় অনুষ্ঠান করেছি। সম্মাননা পাবেন, সেই কারণে আপনাকে কংগ্রাচুলেশন। অবশ্যই আমরা চাই আগামীতে আরো ভালো ভালো এরকম সম্মাননা আপনি পেতে থাকেন। এই নিয়ে দুটো পাচ্ছি আমি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনি গ্রুপের থেকে, ওখান থেকেও আমি পেয়েছিলাম।
তো এরকম আমি বেশ কিছু সংস্থার কাছ থেকে পেয়েছি, তবে এই সম্মাননাটা আর অনেক কাছের, যেহেতু বঙ্গবন্ধু যেখানে জন্মেছেন সেখানকার সেই মাটির সম্মাননা। এবং যখন সম্মাননা পাওয়া হয় তখন কিন্তু দায়িত্বও বেড়ে যায়, ইন্সপিরেশন বেড়ে যায়, ভালো লাগা তো কাজ করেই অবশ্যই। তুমি খুব সুন্দর করে বলছো কথাগুলো, কারণ তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমি আরো কথা বলি। অবশ্যই কথা বলার জন্যই তো আজকে খুব আপনাকে সুন্দর নিয়ে করে এসেছি। কথা বলছো তুমি। আর তোমার সহ দর্শক বন্ধুদের জানাই যে আমার এই কাজের দায়িত্ব বেড়ে যাওয়ার কতটুকু জানি না, অবশ্যই একটা আমাদের সবারই একটা দায়িত্ব থাকে যে সঠিকভাবে কবিতা উচ্চারণের মাধ্যমে সেটা সবার মাঝে পৌঁছে দেওয়া। এই জন্য আমি শেখাইও কবিতা। আমার ইউএসএরও বেশ কিছু স্টুডেন্ট আছে, আমার ভারতে তো আছেই, এখন বাংলাদেশেও কিছু মানুষ বলছেন যে আমার সাথে আমাকে ট্রেনিং, মানে অনলাইন তো এখন তো গ্লোবালাইজেশন, সবটাই এক হয়ে যাচ্ছে আমাদের এই মিডিয়ার মাধ্যমটা অনেক সহজ হয়ে গেছে এখন। এই কারণে এপার বাংলা ওপার বাংলা আর মানে এখন এতটাই কাছের যে কোনো বাংলাকে আর ভাগ করা যাচ্ছে না, দূরত্বটা আসলে একদমই ফিল হয় না গেছে। তো সেক্ষেত্রে আমার সোনালী ও কবিতারা, এটা আমার চ্যানেলের নাম। সোনালী ও কবিতারা এটা আমার সংস্থারও নাম। তো এটা খুঁজলে আমার ইউটিউবে প্রচুর কাজ আছে, আর সোনালী ভট্টাচার্য রিসাইটেশন খুঁজলেও প্রচুর কাজ আছে। আচ্ছা, আপনার সংস্থা নিয়ে কথা বলবো, তার আগে আপনার কণ্ঠে আরেকটি কবিতা আবৃত্তি শুনতে চাই। তো ছোট্ট একটা ক্যাফের ভেতর মেঘ করেছে জানলায়, মাথার মধ্যে বৃষ্টি ফোঁটা, তোমায় ডেকে আনলাম, কিচ্ছুটি নেই, গাড়ি ঘোড়া ইচ্ছেটুকু সম্বল, মুঠো ফোনে মুহুর্মুহু 51টা মিসড কল, একটু আগে মেঘের ছিল রোদের সঙ্গে সন্ধি, তেমন জানলে হতোই হতো হাওয়া মোরগ বন্দি, ভিজতে ভিজতে বললে তুমি ভালোই হলো, বাদ দাও, যা হবে না লাভ কি ভেবে, হাতের মধ্যে হাত দাও, একসাথে বৃষ্টি ভেজা এই ছবিটাই থাকবে, অনন্ত কাল পড়বে মনে মেঘ যখনই ডাকবে, ছোট্ট একটা ক্যাফের ভেতর মেঘ করেছে জানলায়, মাথার মধ্যে বৃষ্টি ফোঁটা, তোমায় ডেকে আনলাম, সমস্ত টুক বিষণ্ণতা, সমস্ত টুক দ্বন্দ্ব ভুলে গেলাম যখন এলে, কি ভালো কি মন্দ, এমনি ভাবে ভিজতে ভিজতে হঠাৎ করে কোন দিন ছোট্ট একটা ক্যাফের ভেতর রঞ্জন আর নন্দিন, আজকে একটু গুছিয়ে বসি তোমায় আমায় মিলে, আবার বলো ইতস্তত কি যেন বলছিলে, আবার বলো চোখের মায়ায় জড়িয়ে যাবে চোখ, বাইরে দুপুর দুরন্ত বেশ, বাইরে অনেক লোক, আবার বলো চোখের মায়ায় আলগা অভিমান, ক্যাফের ভেতর সাদা কালোয় ছায়াছবির গান, তোমার জুলাই আমার অগস্ট বৃষ্টি জলে মেশে, হঠাৎ অনেক তো পথ পার হয়ে যায়, হঠাৎ এসএমএসে। বাহ, কেন শেষ হলো, কেন শেষ হলো? এটার আরেকটু বড় ছিল, আমি লাস্ট লাইনটা বলি, তোমার জুলাই আমার অগস্ট বৃষ্টি ভেজা ক্ষত, আমার মধ্যে ছড়িয়ে গেছো তুমি ইতস্তত। ওয়াও, অসাধারণ একটি কবিতা শুনলাম, খুবই ভালো লেগেছে, আসলে কবিতারই প্রেমে পড়ে গেলাম। এই কারণেই তুমি আমার প্রশ্ন করছিলে না অনুষ্ঠান শুরুর আগে, আগে কবিতা না পরে কবিতা, আগে কবিতা রাখার কারণ এটাই যে আমি কবিতাকে আঁকড়ে ধরেই এখন আপাতত বেঁচে থাকতে চাই। বাহ, চমৎকার। এবার একটু সংগঠন নিয়ে কথা বলতে চাই। সোনালী ও কবিতারা আপনার সংগঠনের নাম, কিভাবে এটি পরিচালিত হয়? এটি এখন আপাতত শুধু কবিতা নিয়েই অনুষ্ঠিত হচ্ছে, তার এডিটিং, যার ক্যামেরা, যার ভাবনা, একা আমি একজনই সৈনিক এবং আমি চেষ্টা করি যে যতটা ভাবে হোক কবিতাকে সেখানে উপস্থাপিত করতে। তবে ইন ফিউচার আমি চাইছি আপনারা সবাই একটু যদি এই চ্যানেলে আমার সাথে যুক্ত হন, কারণ আমার মনে হয় ইউটিউব চ্যানেল জয়েন করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধু একটু বেল আইকন প্রেস করলেই হয়ে সাবস্ক্রাইব করতে হবে। এবং আমার কবিতা যদি ভালোবাসে, ভালো লাগা আমি প্রচুর পেয়েছি, কারণ গত 9 মাসের মধ্যে এত সাবস্ক্রাইবার হয়ে গেছে কোনো রকম অ্যাড না করে। আমার সুন্দর করে কথা বলে যে কারো ভালো লেগে যেতেই পারে। চেষ্টা করি, আরও আসছে, শুধু কবিতা নিয়ে নয়, নানান বিষয় নিয়ে কাজ আসছে সেখানে। তো সেখানে হয়তো আমরা এন্টারটেনমেন্টের কি এডুকেশন কি হেলথ, আস্তে আস্তে সমস্ত বিষয়টাই জুড়বে এবার চ্যানেলে। আচ্ছা, বড় পরিসরে আস্তে আস্তে হয়ে যাবে, চেষ্টা করছি, আমরা সেই প্রত্যাশাই করছি, উপরওয়ালা যদি চায়। অবশ্যই। ব্যস্ততা একটা থাকেই লাইফে, অবসর সময় পাওয়া হলে কি করা হয়? আমি অ্যাকচুয়ালি আরও একটুখানি কাজ করি, এদিক ওদিকের কিছু লেখালেখি, এবং আমার বইও একটু বেরিয়েছে নিজের কবিতার। তো কবিতা লিখি, অফিসের একটু কাজ করি অল্প স্বল্প, আর কবিতা নিয়েই থাকি। আর তাছাড়া গান
অবশ্যই নানান রকম নাচের মুদ্রা ভাবা, গান শুনতে শুনতে, আর রান্না। আমার রান্না করতে খুব ভালোবাসি। সব কাজেই একদম পারদর্শী চেষ্টা হয়ে করি। যাচ্ছেন ডে বাই ডে। আমরা রান্না একদিন খেতে আসবো অবশ্যই। একদম, আমার ভারতে ওয়েলকাম, কলকাতায় চলে এসো। অসংখ্য team। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। কখন যে সময় পার হয়ে গিয়েছে একদমই টের পাইনি। ভালো থাকবেন সব সময়। একদম, সবাই ভালো থাকবেন, তুমিও ভালো থাকবে। নমস্কার। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।